আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব কামাল। জনাব মাহবুব কামাল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব মাহবুব কামাল, এই মুহূর্তে দেশে দুটো বিষয় নিয়ে খুব আলোচনা হয়। মানুষ চায়ের আড্ডায় বলেন অথবা গলির মোড়ে বলেন, যেখানে দাঁড়িয়ে তারা কথা বলেন, দুটো প্রসঙ্গ খুবই আসে। একটা প্রসঙ্গ যারা একটু সচেতন মহল তারা করেন, তারা জানতে চান যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে চুক্তিটা হয়েছে সেই চুক্তিটার আসলে ভবিষ্যৎ কী, এবং এটা হলে আমাদের কি হতে পারে, কি লাভ কি ক্ষতি, এবং আমরা কি আসলেই তাহলে একটা গোলামির চুক্তিতে আবদ্ধ হতে যাচ্ছি। এটা একটু সচেতন ব্যক্তিরা বলেন। আর যারা সাধারণ মানুষ আমাদের মতো, তারা বারবার যে প্রশ্নটা করেন, যারা রাজনীতি নিয়ে সচেতন হয়তো অতটা কিনা জানি না, তবে খুব আগ্রহী, তারা বারবার বলেন যে বাংলাদেশের রাজনীতিতে আসলেই কি আওয়ামী লীগের ফেরাটা এখন অসম্ভব। এই দুটো প্রসঙ্গ নিয়ে অবধারিতভাবে আলোচনা হয়। আমরা প্রথমে আওয়ামী লীগ প্রসঙ্গটা নিয়ে কথা বলতে চাই। আপনার কি মনে হয়, আপনি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি দেখছেন? দেখেন, দুইটা জিনিস। একটা হচ্ছে যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নাকি শুধু আওয়ামী লীগ, এখানে কিন্তু দুইটা ব্যাপার আছে। আপনি যদি বলেন যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ, সেইটা আনপ্রেডিক্টেবল, সেইটা হবে কি না এই ব্যাপারে মন্তব্য করা খুবই কঠিন। জি, যে শেখ হাসিনা আওয়ামী লীগকে নেতৃত্ব দিবেন, সেই আওয়ামী লীগ দেশের রাজনীতিতে অংশগ্রহণ করবে, ইলেকশন করবে, এইটা আনপ্রেডিক্টেবল। এই ব্যাপারে মন্তব্য করা মানে আমার পক্ষে সম্ভব না। আমি অতটা জ্যোতিষী নই। কিন্তু যদি বলেন যে আমি আবার একটু আগের প্রসঙ্গে যাই, আপনি কেন এটাকে আপনি আনপ্রেডিক্টেবল মনে করছেন? কি কি আনপ্রেডিক্টেবল মনে করছি এই জন্য যে উনি তো একটা মামলায় তো কনভিক্টেড, তাই না? মামলায় কনভিক্টেড। 2 নম্বর হচ্ছে ওনার বয়স হয়ে গেছে অনেক। 3 নম্বর হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে আপনি দেখবেন যখনই আওয়ামী লীগের প্রশ্ন ওঠে তখনই সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে যায়। নিজেদের মধ্যে বিভেদ থাকে, কিন্তু যখনই আওয়ামী লীগ আসবে এরকম একটা ভাব উঠে তখন সবাই ঐক্যবদ্ধভাবে তাকে ঠেকানোর একটা চেষ্টা করে। সো মানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের ফিরে আসা রাজনীতিতে এটা খুব কঠিন। হ্যাঁ, অসম্ভব আমি বলবো না, পৃথিবীতে অসম্ভব বলে কিছু নাই, কিন্তু খুব কঠিন। হ্যাঁ, এইটা আমি বলি আর কি। তবে যদি আপনি বলেন যে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে পারবে কি না, এই প্রফেসি করা খুবই সোজা, একেবারেই সোজা। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ অবশ্যই এদেশের রাজনীতিতে অংশগ্রহণ করবে, তবে টাইম ফ্যাক্টরটা বলা যাবে না। এটা কি 2 বছর, এটিকে 5 বছর, এটিকে 10 বছর, মানে এইটা তো বলা যাবে না। কিন্তু আওয়ামী লীগ হ্যাজ টু বি পার্ট অফ আওয়ার ন্যাশনাল পলিটিক্স টুডে অর টুমরো। কি কেন আওয়ামী লীগের প্রত্যাবর্তনটা আপনি অবধারিত বলছেন কেন? বলছি আমি, দেখেন একটা গান বলি আপনাকে, সেটা হচ্ছে একটা চাবি মাইরা দিছে ছাইরা জনম ভরা চলতে আছে, মন আমার দেহ ঘড়ি সন্ধান করি বানায় আছে কোন মিস্ত্রি। কোন মিস্ত্রি বানাই আছে? বঙ্গবন্ধু আওয়ামী লীগ নামক ঘড়ি, জিয়াউর রহমান বিএনপি নামক ঘড়ি, এবং সেই মওদুদি জামাত নামের ঘড়ি একটা চাবি মাইরা ছাইরা দিছে জনম ভরা চলতে আছে। বুঝতে পারছি? এইটা এই যে আমরা বলি না যে বিএনপি আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ বিএনপিকে নিরাকরণ করতে চাইছে, আবার এখন আওয়ামী লীগকে নিরাকরণ করার প্রক্রিয়া, এটা বৃথা। এটা বারবার আমি একটা কথা বলি, এটা মশক নিধন না যে আপনার কীটনাশক স্প্রে করে দিলাম আর সব মশা মরে গেল। দেখেন আমি 3টা মশা নাম দিচ্ছি, এটা আবার ভাইবেন না যে আমি
কর্মীদেরকে মশা বলতেছে, এটা উপমা, উদাহরণ না। আমাদের দেশে হয় কি, উপমাকে উদাহরণ মনে করে এবং সে কারণে মিসলেড হয়। আওয়ামী মশা হচ্ছে ধরেন অ্যানোফিলিস, বিএনপির মশা হচ্ছে কিউলেক্স, জামাতের মশা হচ্ছে এডিস। আচ্ছা, এই যে 3 মশা, এইটা কখনো আপনি নির্বংশ করতে পারবেন না। মশা পৃথিবী থেকে কখনো যাবে না, ঠিক আছে, কখনোই যাবে না। আপনি ওই যে বলেন না যে মশা মারতে কামান দাগায়, কথাটা এমনি এমনি আসে না কিন্তু। ফলে এইগুলি এই প্রজন্ম থেকে প্রজন্ম জন্মাইতে থাকবে। এটা একটা প্রক্রিয়া। এবং এই 3টা দল শুধু রাজনৈতিক দল না, এই 3টা দল হচ্ছে সামাজিক শক্তি, এটা মাথায় রাখতে হবে। এবং ডিপলি ইমপ্ল্যান্টেড ইনটু দি সয়েল অফ এভরি নুক অ্যান্ড কর্নার অফ দি কান্ট্রি। যে কোনো জায়গায় যাবেন আপনি, যে কোনো গ্রামে গঞ্জে 2-4-5 জন ডেডিকেটেড আওয়ামী লীগ, ডেডিকেটেড বিএনপি, ডেডিকেটেড জামাত আপনি পাবেন, ঠিক আছে। সো এটা দিস ইজ নট মশক নিধন, এটা হলো একটা। দেখেন, পৃথিবীতে কোনো মতবাদই একবারে নিঃশেষ হয়ে যায় না, কোনো মতবাদ। এই যে ইউনুসের আমলে আমি আমার এক বন্ধুকে বলতেছিলাম যে আচ্ছা, এই যে ইউনুস এত কিছু করতেছে, তুই কোনো পোস্ট দেস না, কিছু না, এটা প্রতিবাদ করস না। তো আমার সে বলে কি, ভাই আমি এগুলোর মধ্যে নাই। তার মানে তুই কোনগুলোর মধ্যে আসিস? বলে যে আমি তাওবাদী। দেখেন, 2500 বছর আগের চৈনিক মতবাদ তাওবাদ, সে বলতেছে যে 2500 বছর আগে সে বলতেছে যে তাওবাদী। কি তাওবাদ? তাওবাদ হচ্ছে পরিস্থিতিকে ইনফ্লুয়েন্স করো না, পরিস্থিতির মধ্যে গা ভাসায় দাও। এটা হচ্ছে তাওবাদী ফিলোসফি। ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবা না, গা ভাসায় দিবা। তো সে আমার বলতেছে আমি তাওবাদী। তাইলে কি দাঁড়াইলো? তাওবাদ কি 2500 বছর শেষ হয়েছে? হয় নাই তো। যেমন ধর মুসলিম লীগ নিরাকরণ হয়ে গেছে না বাংলাদেশ থেকে? জি। তো মহসিন সাহেব এত লাউডলি কথা বলতেছে কিভাবে? এই যে প্রেসিডেন্ট সাহেব, এই যে মুসলিম লীগের যে প্রেসিডেন্ট, সে কথা বলতেছে না, মুসলিম লীগকে রিপ্রেজেন্ট করতেছে না। মুসলিম লীগকে ধ্বংস হয়েছে নাকি? ধ্বংস তো হয় নাই। তাইলে কোনো মতবাদ ধ্বংস হওয়ার মতো না। এইটা সাময়িকভাবে এক একটা দল, যেমন জামাত এবং বিএনপি 17 বছর কোণঠাস অবস্থায় ছিল, আওয়ামী লীগ এখন কোণঠাস অবস্থায় আছে। মানে এই না যে ইতিহাসের চাকা থেমে আছে, এটা চলবে চাকা, ঠিক আছে। আপনার গ্রিক মিথোলজিতে একটা চাকা আছে, এটার নাম রেনেসিসের চাকা। ওই চাকাটা ঘুরে এইভাবে, উপরে লেখা আপ, নিচে লেখা ডাউন, এই ঘুরতেছে চাকাটা, অনবরত ঘুরতেছে। একবার আপ, একবার ডাউন, একবার আপ, একবার ডাউন। তো ফলে এইটা খুবই মানে কি, যারা অ্যান্টি আওয়ামী লীগ তাদের এটা একটা কমফোর্টেবল ইলিউশন। এই ইলিউশনে ভুগে তারা কমফোর্ট পায়, একটা আনন্দ পায় এই ইলিউশনে মরিচিকায়, যে আওয়ামী লীগ কখনো ফিরবে না। এটা কি বলে যে দেখবেন অনেকেই এমন জোর দিয়ে বলতেছে। আরে জোর দিয়ে তো ওবায়দুল কাদের 5ই আগস্টের 2 দিন আগে কি বলছে? হ্যাঁ, এই যে গলা চড়ায় কথা বলি, হ্যাঁ, কি বলছিল আওয়ামী লীগের নেতারা 5ই আগস্টের আগে? শুনিনি আমরা এই সমস্ত? ভুট্টো 14ই ডিসেম্বর বলছিল 71 সালে যে ঘাস খেয়ে হলে 1000 বছর যুদ্ধ করবো ইন্ডিয়ার সাথে। 2 দিন পরে ফটাস। ঠিক আছে। তো ফলে এগুলি বলে লাভ নাই। ইতিহাসের গতি প্রকৃতি তার নিজস্ব নিয়ম। আচ্ছা, একটা জিনিস আপনি আমাকে বলেন, আপনি আপনার মতো করে বলতেছেন যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন অবধারিত। তাহলে প্রশ্ন হচ্ছে যে এটা যারা নাকি আওয়ামী লীগকে ফিরতে না দেওয়ার ক্ষেত্রে একদম দৃঢ় প্রতিজ্ঞ যে আওয়ামী লীগের অস্তিত্ব এই দেশে থাকবে না, আওয়ামী লীগ কখনোই ফিরে আসতে পারবে না, এটা যারা বলতেছে, তাদের এই যে এর পেছনে যে শ্রম দিচ্ছি, পরিশ্রম দিচ্ছি, এতে কি তাদের কোনো রাজনৈতিকভাবে তারা লাভবান হচ্ছে? না না, এইটা শুনেন, এগুলি সাময়িক উত্তেজনা। আমাদের এখানে তো সবাই আমরা সাময়িক উত্তেজনায় ভুগি, তাই না? দেখেন, অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্স করতে গিয়ে সাময়িক উত্তেজনায় কত কথা বলা হয়েছে না? হয়েছে কি না? মানচিত্র পাল্টায় দিব, তো 7 সিস্টার উড়াই দিব, তো এইটা করবো সেটা আসলে এগুলি এখন এইটা এখন কি হচ্ছে? এখন আমরা একটা নর্মাল ইকুয়াল মর্যাদাপূর্ণ কূটনৈতিক রিলেশনের জন্য চেষ্টা করতেছি।
ওই দিন গেছে গিয়া, ওই যে মানচিত্র পাল্টায় দিব, হ্যাঁ ই করবো, এগুলো এই যে মুহূর্তের অনুপ্রেরণায় যে কথা বলো না, আমি বলতেছি না যে আওয়ামী লীগ 2-1 বছরের মধ্যেই চলে আসবে, এটা কিন্তু আবার ভুল বুঝেন না। আমি বলতেছি যে এই মতবাদ শেষ হওয়ার মতো না, এইটা একদিন না একদিন আসবেই। সেটা কতদিন সেটা তো আর আমরা বলতে পারবো না, তাই না? সেটা বলতে, আর কেউ যদি ভাবে যে আরে 1 বছরের মধ্যে চলে আসবে, যেভাবে এখন ন্যারেটিভ দাঁড় করাচ্ছে আওয়ামী লীগের, সেটা ঠিক না। কিন্তু এইটা আলটিমেটলি আসবে। যেমন কি হয়েছে 75-এ বঙ্গবন্ধু হত্যার পরে 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতা গেছে না? গেছে তো, 21 বছর লাগছে। তো এইবারও যদি 21 দুগুণে 42 বছর লাগবে, কিন্তু এগুলো তো ঠেকা রাখতে পারবেন না। একটা জিনিস অনেকে যেটা বলেন আর কি, যে আওয়ামী লীগের ফিরে আসাটা হয়তো নির্ভর করবে যে আওয়ামী লীগকে যারা নাকি বাধা দিতে চান, আওয়ামী লীগকে যারা নিঃশেষ করতে চান, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় থাকেন এবং যারা যদি রাষ্ট্র ক্ষমতায় কেমনভাবে চালাচ্ছেন, দেশটা কীভাবে চালাচ্ছেন, যদি তারা দেশটাকে ভালোভাবে চালাতে না পারেন, তাহলে আওয়ামী লীগের প্রত্যাবর্তন ত্বরান্বিত হবে। যদি ভালোভাবে চালাতে পারেন তাহলে বিলম্বিত হবে। তার মানে আওয়ামী লীগের ফেরা না ফেরাটা নির্ভর করছে ক্ষমতায় যারা আছেন তাদের যোগ্যতা অযোগ্যতা, সাফল্য অসাফল্যের উপর। এটা কি কোনোভাবে মানা যায়? কিছুটা। দেখেন, প্রথম কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে দেখবেন ইনকামবেন্টরা কখনো জেতে না, জেতে কারা? অপোজিশন। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে অপোজিশন জেতে না, এটা বাই ডিফল্ট। অর্থাৎ সরকার ভুল করবেই, সরকার ভুল করবে, সরকার ব্যর্থ হবেই, এবং এই ব্যর্থতার ভেতর দিয়ে আপনার অপোজিশন যারা, তারা বাই ডিফল্ট নেগেটিভ ভোট হলো পেয়ে তারা জিতে যায়। এখন যে কোনো সরকার এমন শাসন দেবে, এমন গুড গভর্নেন্স দেবে যে আওয়ামী লীগ আর ফিরে আসার সম্ভাবনা থাকবে না, এই ধরনের সফল সরকার আমরা কখনো দেখব না। এটা একটা মানে অলীক স্বপ্ন আর কি। হ্যাঁ, তো ফলে দেখেন 18 মাসে কিন্তু ওই যে ইউনূস সাহেবের 18 মাসে 5ই আগস্টের কথা চিন্তা করেন। দেখেন, আমি না এই যে অবশ্যই ইউনূস সাহেবদের তো একটা বড় ধরনের এজেন্ডা ছিল। নর্মাল কি হইতো, আওয়ামী লীগকে নিরাকরণ করতে গেলে 5ই আগস্টের 3 মাসের মধ্যে ইলেকশন দিতে হইতো, আওয়ামী লীগ সহ। হয়তো কি ওই টেম্পুতে ওই যে আপনার কি বলে যে মোমেন্টাম, আওয়ামী লীগ ওই মোমেন্টামে আওয়ামী লীগ সিট টিট পাইতো না, 2-4-5টা পাইতে পারতো। তাহলে কি হইতো, 5 বছরের জন্য আওয়ামী লীগ লেজিটিমেটলি মার্জিনালাইজড হয়ে যেত। লেজিটিমেটলি, এত অত্যাচার করা লাগে না, ঠিক আছে? 5 বছরের জন্য হয়ে যেত, এবং একটা ইলেকটেড গভর্নমেন্ট রুল করতো 5 বছরের জন্য আওয়ামী লীগ মুক্ত থাকতো বাংলাদেশ অ্যাটলিস্ট। তারপরটা কি সেটা পরে, তো সেটা করলো না, করলো এমন রুল করলো যে তাদের ব্যর্থতার ইয়েগুলো মানে ব্যর্থতাগুলো আওয়ামী লীগের থলেতে গিয়ে জমা হইলো, ঠিক আছে? তাদের প্রতি সিম্প্যাথেটিক কর্নার বাড়তে থাকলো। আগের চেয়ে তো আওয়ামী লীগ অনেক বেশি আপনার ভিত্তি পাইছে, সামাজিক ভিত্তি পাইছে, পায় নাই? 5ই আগস্টের ওই মুহূর্তটা আপনি চিন্তা করেন, গণভবন লুট হচ্ছে, ওই মুহূর্তটা আপনি চিন্তা করেন আওয়ামী লীগের কী দুর্দশা ছিল। তো ওই দুর্দশা কি এখন আছে? নাই। তাইলে